খেতে গেলাম কাচ্চি আর মাথায় ঘুরতেছিল সংসার কিভাবে গুছাবো। বিবাহিত মেয়েদের জীবনটাই মনে হয় এরকম, যেখানেই যাই না কেন মাথায় শুধু থাকে সংসারটা কিভাবে সুন্দর করে গুছানো যায়। হঠাৎ করে আজকে কেন জানি কাচ্চি খেতে মন চাইতেছিল, তাই আমি সাইফানের বাবাকে বলছি যে চলো আজকে কাচ্চি খেয়ে আসি। আর আমি যখন কিছু চাই এটা কখনোই সাইফানের বাবা না করে না, এটা যে কাজই হোক না কেন তার সাধ্যের মধ্যে থাকলে সে সবসময় চেষ্টা করে আমাকে হাসি খুশি রাখার জন্য। আর আজকে কিন্তু আমরা একা কাচ্চি খেতে আসি নাই, আমাদের সাথে আছে জান্নাতুল রাসেল ভাই, সাথে ছিল আমাদের সাইফান আর ওয়াজিয়া বুড়ি। গেছি শান্তিমতো একটু খাওয়ার জন্য, আর এই বাচ্চা দুইটার জন্য আমরা কিছুই করতে পারতেছিলাম না। মাশাআল্লাহ আমার ছেলে তো একটা, ওরে নিয়ে কোথাও গেলে পাগল করে ছাড়ে। বাসায় যতটা না জ্বালায় বাহিরে গেলে তার থেকে 10 গুণ বেশি জ্বালায়। এদিকে আমি যেই শরবতটা একদমই পছন্দ করতে পারি না, স্মেলটা একদম বাজে লাগে, আর এটা আমার সাইফানের অনেক বেশি পছন্দ হয়ে যায়। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমাদের কাচ্চি চলে আসে। কাচ্চি বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমার থেকেও বেশি কাচ্চি পাগল হচ্ছে সাইফানের বাবা। একা একা কোনো কিছুই ভালো লাগে না, যার কারণে আজকে সবাই মিলে একসাথে খেতে আসছি। আমাদের মতো কে কে কাচ্চি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে তো আমি দেখতেছেন কাচ্চি নিতেছি, কিন্তু আমার মাথায় ঘুরতেছে আজকে আমার অনেক কিছু কেনাকাটা বাকি। আমার জন্য না, কিন্তু আমার সংসারের জন্য কেনাকাটা করতে হবে। এখন বুঝি একটা সংসারে কত কিছুই না লাগে, একটা ছোট্ট সংসারকে তিল তিল করে গোছাতে হয়। এখন আমার এমন একটা অবস্থা হয়েছে, আমি ঘুমালেও স্বপ্নে দেখি আমি এটা কিনছি ওইটা কিনছি আমার সংসারের জন্য। জানি না আমার মতো আর কারো এমন হয় কিনা। আচ্ছা যাই হোক, এখানে তো কাচ্চি খেতেছি, কাচ্চির রিভিউটা দিই। কাচ্চিটা অনেক বেশি মজা ছিল, শুধু আমার কাছে না সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। এদিকে কি সাইফানকে কেউ দেখতেছেন? দেখেন সাইফান কোথায় বসে আছে। এখানে বসানোর আগে তার সাথে এক প্রকার যুদ্ধ করা হয়েছে। সে এখানে বসবে না, সে দৌড়াদৌড়ি করবে। কত বুঝিয়ে শুনে তাকে মাঝখানে বসে রাখছে যাতে বের না হয়। এদিকে এই ভাইয়াটা আমাদেরকে চিনতে পেরে আমাদের সাথে কথা বলতে আসছিল। এর আগে ঢাকাতে আমরা কাচ্চি খেতে গেছিলাম, তখন এই ভাইয়াটা ওইখানে ছিল। এখন কুমিল্লাতে এসে এই ভাইয়াকে দেখতে পেলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি বিছানার অবস্থা খুবই খারাপ। আমি আবার এমন একজন মানুষ, অগোছালো একদমই পছন্দ করি না। আমার রুম যদি অগোছালো থাকে আমি কোনো কাজে মন বসাতে পারি না। আমি ঘুম থেকে উঠে আগে আমার রুম গুছাই, তারপরে সব কাজ করি। এখন রুমে সৌন্দর্য বাড়িয়ে দেয় এই কমফোর্টার গুলা। বিছানার চাদরের সাথে ম্যাচিং কমফোর্টার থাকলে রুমের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। চাদরটা বিছানোর পর দেখুন আমার রুমটা কত সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে একটা 5 পিসের কমফোর্টার সেট, যেখানে রয়েছে 2টা বালিশের কভার, একটা কুল বালিশের কভার, একটা বিছানার চাদর, একটা কমফোর্টার। আর আমি এত সুন্দর কমফোর্টার সেটটা নিয়েছি ড্রিমল্যান্ড ডিলাইটস ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজটি আমার এই ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে। ওনাদের কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো। এছাড়া ওনাদের পেজে অনেক সুন্দর সুন্দর কমফোর্টার সেট রয়েছে। দেখুন বিছানা বিছাতে না বিছাতে সাইফানের বাবা সেখানে ঘুমিয়ে পড়লো। ঘুমালে তো হবে না, তাকে ঘুম থেকে তুলে আমি আবার চলে আসলাম বাজারে। এখানেও কিছু কেনাকাটা আছে যেগুলোর কারণে আজকে আসা। আপনারা তো এতদিন দেখছেন আমরা একটা রুমে সবসময় ভিডিও করতাম। টুকিটাকি ফার্নিচার কিনতে কিনতে আমার রুমটা অনেক বেশি হজগরল হয়ে গেছে, যার কারণে আমরা আরেকটা রুম নিতেছি। ওই রুমটা অবশ্য এতদিন ভাড়া দেওয়া ছিল, ভাড়াটিয়াকে বলে দিছি যে আমরা এখন ওই রুমটা ইউজ করবো, আপনি চলে যেতে পারেন। আমাদের বিল্ডিং এর কাজ এখনো পুরোপুরি শেষ হয় নাই। বাসার সব জায়গায় টাইলস করা হয়েছে, শুধু রুমগুলা বাকি, যার কারণে রুমের জন্য আমরা এখান থেকে কার্পেট নিতে এসেছি। এখান থেকে আমি চুজ করতে পারতেছিলাম না এত এত ডিজাইনের মধ্যে আমি কোনটা নিব। এদিকে আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করতেছিলাম কোনটা ভালো লাগে। সাইফানের বাবাও কিছু বলে না, আমার শাশুড়িও কিছু বলে না, বলে তোমার পছন্দই নাও। সবসময় আমার পছন্দ থেকেই তারা অনেক বেশি গুরুত্ব দেয়। ওইখান থেকে যা যা লাগে সবকিছু কিনে নিই। যাওয়ার পথে মনে হলো আমার তো আরো কিছু বাকি আছে। এখান থেকে আবার আমি সাইফানের জন্য লোশন, শ্যাম্পু এগুলা কিনে নিই। কিছুদিনের মধ্যে অবশ্যই আপনারা আমার নতুন রুমের ভিডিও দেখতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।